দাও, আমি অঞ্জলি দিতে যাব। মা, ভালো করে সরস্বতী মাকে কিন্তু ডাকবি গিয়ে, যাতে এবারে ভালো রেজাল্ট করতে পারিস, বুঝেছিস? 1 hour later. এই চুকি দিদি, অঞ্জলি দিতে যাবিনি? হ্যাঁ, আমি রেডি। চল ফার্স্টে ভাইকে ডেকে নিয়ে আসি। এই চুকি দিদি, দেখ সরস্বতী ঠাকুরটা আবার তদমা বলেছি। এই সবাই ঠিক করে পুষ্পাঞ্জলি মন্ত্র বলো। কোন মন্ত্রটা ঠিক? যেটা বইতে লেখা আছে সেটা, নাকি যেটা আমাদের দিদি বলেছে? আরে যেটা আমি বলবো সেটাই তোমরা বলবে, ভালো করে শুনে বলো। জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে, কুচ্ছ যোগ শব্দ, মুক্ত হরি, বিনা রঞ্জিত পুস্তক হস্তে, গোপতি ভায়তি, দেবী নমস্তে, এসো সচন্দন পত্র পুষ্পাঞ্জলি, ওই সরস্বতী নমো। হয়ে গেছে পুজো, এবারে আমি ভালো করে সরস্বতী দিদার থেকে আশীর্বাদ চেয়ে নিই। সরস্বতী ঠাকুর তোর দিদা হয় চুকি দিদি? আরে আমার মা তো সরস্বতীকে মা বলে ডাকে, তাহলে সেই হিসাব মতো তো সরস্বতী আমার দিদা হলো নাকি? ঠাকুর আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও। তুই আগে বিছানায় মোতা ছেড়ে বাথরুমে গিয়ে মোতা শেখ। কে বললো কথা? চুপ কর তোরা, এবার আমি নম করব। ও সরস্বতী দিদা। দিদা তোর মাকে বাড়ি গিয়ে ডাকগে যা। কে কথা বলছে রে? ঠাকুর, তুমি আমাকে অনেক বিদ্যা দাও, যাতে আমি অঙ্কে অনেক নম্বর পাই, নাহলে মা আমাকে খুব মারবে। ও হবে না তোর দ্বারা অঙ্ক। পরীক্ষার হলে গিয়ে হাতে কর গুনে অঙ্ক না করে তুই আঙুল চুষতেই ব্যস্ত থাকিস। কে কথা বলছে সেই থেকে? আমার মনে হচ্ছে ঠাকুরটাই কথা বলছি। উবই বাবালি, ঠাকুর কথা বলছি, আমি বেশি করে আশীর্বাদ চাইনি। ঠাকুর ঠাকুর তো আমাদের বাড়িতে অনেক আছে, কিন্তু তারা তো কেউ এরকম করে কথা বলে না। তোরা এবার বাড়ি যা, আমি এখন ফল মিষ্টি খাবো। এই চুকি দিদি, ঠাকুর কি ফল মিষ্টিও খায়? দাঁড়া দাঁড়া, আমার গলার আওয়াজটা কেমন চেনা চেনা লাগছে। এই এলেন বিজ্ঞবিচি চুটকি। তুমি কি আমার নাম বললে নাকি গো সরস্বতী? চশমা পরা সরস্বতী আমরা তো কোনোদিন আগে দেখিনি। সরস্বতী তো সারাদিন বই পড়ে, ওই জন্য চোখে পাওয়ার হয়ে গেছে। তুই চুটকির সাথে আর মিশিস না, নাহলে ওর মতো তুইও সব জানতা গেড়ে বাচ্চা হয়ে যাবি। এরকম কথা তো আমাকে একজনই বলে। এটা কে তাহলে? দূর, এরা ব্যাং উঠছেও না। সকাল থেকে না খেয়ে রয়েছি আমি, এতক্ষণ ধরে খালি পেটে থাকতে থাকতে আমার গ্যাস হয়ে গেল। এই ভাই, তুই পাদ দিলি কেন রে? না না, ভাই পাদেনি। এই পাদের গন্ধটা আমার কেমন চেনা চেনাই লাগছে। এ আবার আমার পাদের গন্ধ নিয়ে পিএইচডিও করে ফেলেছে। চল বোন, চলে যাই এখান থেকে। আজকে তো ফ্রিতে মাটন বিরিয়ানি খাওয়াবে না সরস্বতী পুজো উপলক্ষে? চল চল সেখানে যাই। ফ্রিতে মাটন বিরিয়ানি? এই চুটকি, কোথায় খাওয়াবে রে? ও দিদুন, তুমি এখানে সরস্বতী সেজে বসে আছো? যা, ধরা পড়ে গেলাম। কি হলো বলো, নাকি বলে দেবো সবাইকে তোমার কেলোর কীর্তির কথা? আরে এই বছরে আমাদের পাড়ার থিম হচ্ছে জ্যান্ত সরস্বতী, তাই আমি এখানে সরস্বতী সেজে বসে আছি। জ্ঞান্ত সরস্বতী ঠাকুর, তাহলে এবছরই অঙ্ক পরীক্ষায় আমি অনেক নম্বর পাবো। ও তাহলে তুমি জ্যান্ত সরস্বতী সেজেছো, তাহলে তো তুমি এখান থেকে মোটা টাকাই পাবে, তাহলে কিন্তু আমাদের ট্রিট দেবে। তোর মুন্ডু, বেশি কথা বললে না সরস্বতীর সাথে আমার ডাইরেক্ট লিংক আছে, একদম বলে সব কটাকে একসাথে ফেল করিয়ে দেবো। না ঠাকুর, আমাকে পাস করিয়ে দাও। এই বোন, চল চল আমরা এখান থেকে চলে যাই, নাহলে ঠাকুর আমাদের পাপ দিয়ে দেবে, আমরা
আমরা ফেল করে যাব, মা খুব বকবে। চল চল। নে চুটকি, তুইও এবার কেটে পড়। তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? তোমার উপরে সরস্বতী ভর করেছে? শোনো, তুমি কিন্তু আমাকে মাটন বিরিয়ানি ট্রিট দেবে, বুঝেছো? না হলে তোমার চোখের সামনে এমন ছোবড়া ধুনোর গন্ধ ধরাবো না, সারাক্ষণ কাঁদতে কাঁদতে তোমার বাড়ি চলে যাবি। আমি আসছি এখন। এ চুটকিটা আমার জন্মশত্রু।